এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানাবো। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চলের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ার কি নতুন পরিবর্তন এসেছে তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে এটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা দেখতে পাচ্ছি চলমান আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজে যাব। বর্তমান উপগ্রহ চিত্র মোডে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘ নেই এবং রাতে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। পশ্চিমবঙ্গের এদিকেও হালকা মেঘের আনাগোনা রয়েছে। বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, তারপরে এখানে দুর্গাপুর, আসানসোল, এখানে অনেক এলাকায় সামান্য মেঘের আনাগোনা রয়েছে, আংশিক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এছাড়া উত্তরাঞ্চল রংপুর বিভাগেরও কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা। দিনাজপুর, গোড়ারঘাট এবং এদিকে দেখুন বিরামপুর সহ পীরগঞ্জ এবং এদিকে রায়গঞ্জ সহ আশেপাশের বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দিকে একেবারে পরিষ্কার আকাশ দেখুন, একদম ক্লিয়ার। আর দক্ষিণ বঙ্গোপসাগরে সামান্য মেঘের আনাগোনা কিন্তু রয়েছে, তবে তেমন বেশি মেঘ না, হালকা মেঘ রয়েছে। তো চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, বিশেষ করে আগামীকাল রবিবার 2 মার্চ নাগাদ দেখুন আবহাওয়ার কি পরিবর্তন এসেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল ভোর সকাল থেকে যদি আমরা একটু দেখি, দেশের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন আপনারা, এখানে শিলচর এবং হাইলাকান্দি সহ পাইলাপুর, এখানে সকল এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে এটি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা তেমন নেই। একেবারে শিলচর, কুলাশি এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এখানে বৃষ্টিপাত ঘটিয়ে বৃষ্টির মেঘ কিন্তু এখানে পূর্ব দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। নতুন করে সম্ভাবনা পেলে অবশ্যই জানাবো পরবর্তীতে। এবং সোমবার 3 তারিখের আপডেট আমরা একটু দেখি। এখানে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে ভোর সকাল 7টার সময় কুমিল্লার দিকে সেনবাগ, এবং এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রায়পুর, হাজীগঞ্জ অঞ্চল, লাকসাম এবং কুমিল্লা, তারপর ব্রাহ্মণপাড়া এবং হোমনা, সিরাজগঞ্জ, তারপর এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, তারপর খোয়াই অঞ্চল, হাবিগঞ্জ, এই সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। ফটিকছড়ি উপজেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কাকড়াছড়ি এদিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপর আংশিক ধোঁয়াশা থাকতে পারে এবং ধীরে ধীরে কিছুটা দক্ষিণে বাতাসে কিন্তু প্রবেশ করতে পারে আগামী 3 তারিখ থেকে। এবং এর পরের দিন মঙ্গলবার আপডেটে এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ভোর সকাল সকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। টেকনাফের দিকে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, ভদ্রখালী, চকরিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, কাকড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা, তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো ধরনের। এবং বুধবার আপডেটটা যদি একটু দেখি, আকাশ পরিষ্কার থাকতে পারে। মূলত পরের 1 সপ্তাহের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যায়নি। আপাতত দেশের কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা দেখে নিলাম, এরপর আমরা সরাসরি চলে যাব যে দমকা ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিনা। বর্তমান যদি একটু দেখি আমরা, কিছুটা দমকা হাওয়া বা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। দেখুন উত্তরাঞ্চলে এখানে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, বিশেষ করে দিনাজপুর, গোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, ধুবুরি, কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই যে কৃষ্ণাগঞ্জ, তারপর কারামদিঘি, এখানে পূর্ণিয়া, আরারিয়া, এই সকল এলাকার উপর কিছুটা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে এবং ঘন্টায় 47 কিলোমিটার পর্যন্ত যা। এছাড়া রাজধানী ঢাকায় 36 কিলোমিটার, দেশের দক্ষিণাঞ্চলে 32 কিলোমিটার, কক্সবাজার এবং উপকূলীয় সকল এলাকায় প্রায় 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হাওয়ার দাপট থাকতে পারে। এবং 3 তারিখ যদি দেখি, 3 তারিখ নেই। তো দেখুন 3 তারিখ 4 তারিখ কিন্তু নেই। এবং বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক থাকবে, একটি সামান্য বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, তবে এটি বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু নেই আপাতত। আর তাপমাত্রার দিকে আমরা একটু যাব। আর
কোন কোন জেলায় ব্যবসা ঘুমট গরম বাড়তে পারো তাও কিন্তু আমরা দেখাবো। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি তাপমাত্রার আপডেটে, তাপমাত্রা মোডে। আগামীকাল 2 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে একবার দেখুন এক নজরে। এখানে রাজধানী ঢাকা বিভাগের উপর একেবারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আশেপাশে সকল এলাকায় একেবারে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে ধামরাই 33 পর্যন্ত, মুন্সিগঞ্জে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, হোমনাতে 33, হাজীগঞ্জে 33 রয়েছে এবং এর আশেপাশের এলাকায় কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বরিশালে এখানে 32, তবে পিরোজপুর, খুলনা এখানে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, মঠবাড়িয়াতে একেবারে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। চট্টগ্রাম বিভাগে 30 এবং পাহাড়ি অঞ্চলে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং রাজশাহী ও রংপুরে প্রায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। কলকাতা এবং এর আশেপাশে অঞ্চলে পশ্চিমবঙ্গের দিকেও আরামবাগ, কোলাঘাট, চন্দননগর এখানে থাকতে পারে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরামবাগের এখানে 36, বর্ধমানে 34 থাকবে, দুর্গাপুরে থাকতে পারে 35 ডিগ্রি, বাঁকুড়াতে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এখানে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় একেবারে সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে অনেক এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। বিশেষ করে যদি আমরা একটু দেখি, চরম সতর্কবার্তা রয়েছে কিছু জেলার জন্য। আজ রাত থেকেও কিন্তু চরম সতর্কতা রয়েছে এবং আগামীকাল 2 তারিখ নাগাদও রাজধানী ঢাকা বিভাগ সহ অনেক এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর অঞ্চল, ধামরাই এই সকল এলাকার উপর কিন্তু দমকা হাওয়া আকারে ঝড়ো বাতাস চলে, যেখানে ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে এই সকল এলাকার কিন্তু এখানে কিন্তু দেখুন প্রচণ্ড আকারে ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা। আর এদিকে রয়েছে দোহার, ধামবাদ, তারপর এদিকে সিউড়ি, দুর্গাপুর, কাতুয়া, নালহাটি, দুলিয়ান, মালদা এই সকল এলাকায় কিন্তু ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। আর হাওয়ার দাপট যদি একটু দেখি, আজ বিশেষ করে এই সকল এলাকায় দমকা বাতাস থাকবে। শিবনগর, হালদিয়া, কলকাতার পশ্চিমবঙ্গের অনেক স্থান থাকতে পারে। এখানে দেখুন বারুইপুর অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, গসাবা, শিবনগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক, এখানে খর্দা, চন্দননগর এই যে সকল জেলায় কিন্তু একেবারে এই সকল এলাকায় কিন্তু দমকা বাতাস থাকবে। পাশাপাশি যশোর, খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, শিবনগর সহ এখানে শ্রীকান্তাপুর এবং খুলনার দিকে এখানে সকল এলাকায় দেখুন এই সকল এলাকায় কিন্তু কিছুটা দমকা হাওয়া আকারে বাতাস থাকতে পারে এবং আগামীকাল 2 তারিখ নাগাদ উত্তরবঙ্গে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে একেবারে পশ্চিমা ঝঞ্ঝার এখানে বাতাস ঢুকবে। এখানে ঘোড়ারঘাট, এখানে বালুরঘাট, মহাদেবপুর, মালদা এবং শিবগঞ্জ এখানে প্রচণ্ড ঝড়ো বাতাস থাকবে। কারণ দেখি দিনাজপুর, রংপুর এবং ঠাকুরগাঁও অঞ্চল, পঞ্চগড়, লালমনিরহাট একেবারে উত্তরবঙ্গের অনেক এলাকায় দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায়। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।